আপনার বাবার নাম? নুর আলী গাজী। এলাকার লোকেরা তো বলছে এটা নাকি আপনার অরিজিনাল মানে বাবা নয়। না, আমার কাকা আপন। কাকাকে বাবা সাজিয়েছে? বাবা বলেছিলাম। এখানে আপনি কবে এসেছেন? আমি এখানে এসেছি বন্যার পরে। আপনার বাড়ি বাংলাদেশে কোথায় ছিল? আমাদের বাড়ি, আমার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশে। কোথায় ছিল? পারুলিয়া গরুহাট। আমার বাবার বাড়ি তো এখানে, এই তো ধুজনি খেলে ওই সামনে আমার মামার বাড়ি। তাহলে এলাকার লোক, তাহলে আপনি বলছেন আপনি কাকাকে তাহলে আপনি মানে কী করে করলেন বাবা? তো আমার আত্মীয় এই সাথে আমার কেউ নেই এখানে। আমার এখানে কী কী সুবিধা পান? এখানে আমি এই লক্ষ্মী ভাণ্ডারটা পাই আর এই রেশন কার্ড। কবার ভোট দিয়েছেন? আমি একবারই ভোট দিয়েছিলাম, হ্যাঁ তৃণমূলী ভোট দিলাম। দাদা আপনার বাবার নাম কি? নুর আলী গাজী। অরিজিনাল ওই কাকাই, আমার আপন কেউ নেই। কাকাকে বাবা? হ্যাঁ, আমার কাকা থাকতে আমি ওদের কাছ থেকে সব কিছু আমার দিয়েছিল, তাই দিয়ে আমি ভোটার হয়েছিল। শুনলেন এই মর্জিনা বিবির মুখে, শুনলেন যে এখানকার বাসিন্দা হয়ে উঠেছেন। এখানকার বাসিন্দা তাহলে কি করে হয়ে উঠলেন? এখানকার সুবিধা পর্যন্ত পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পর্যন্ত পেয়েছেন এবং একই সঙ্গে এখানে ভোট পর্যন্ত দিয়েছেন। একই সঙ্গে শুধুমাত্র মর্জিনা বিবি নয়, তার স্বামীর বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ। তিনি এখানকার ভোটার হয়ে গিয়েছেন, ভোট দিয়েছেন এবং দীর্ঘ কয়েক বছর ধরে এখানকার বাসিন্দা হয়ে গেছেন। দেখুন। আব্দুল গফুর। আপনার স্ত্রীর নাম? মর্জিনা। এলাকার লোকেরা তো বলছে আপনার স্বামী, আপনার স্ত্রী নাকি বাংলাদেশি। না, বাংলাদেশি না। কোথায় বাড়ি? ওর অরিজিনাল বাড়ি হচ্ছে এখানে ছিল সংসার নগরে। আপনার বাড়ি কোথায় ছিল? মানে আমার বাড়ি বা বাংলাদেশে। কবে এসছেন এখানে? আমি আইছি আপনার এই প্রায় 14-15 বছর আইছি। মানে কোন পথ দিয়ে এসেছিলেন? হাওড়ার ওখানে ওপর দিয়ে আমি ট্রেনে আইছি। ট্রেনে আসার সময় তো এখানে তো মানে সীমান্ত তো মানে থাকে, সেই সময় কি কাউকে টাকা পয়সা দিয়ে এসেছিলেন? আর কারোর টাকা পয়সা কিছু। তাহলে কীভাবে আসলেন? গাড়ির টিকিট করিলাম, টিকিট করে আমি আইলাম। এখনো কোনো আই কার্ড হয়নি? আমার আই কার্ড হয়নি। কেন হয়নি, কেন কিছু বলেননি? আমি বলেছি তো, আমি কবার এই 5-7 বার দিয়েছি, তা হচ্ছে সব হচ্ছে তো হয়নি। আপনার আইডেন্টি কার্ড নেই, তাই এখানেই আপনি এত বছর ধরে, তাহলে আপনি কী করে বাস করলেন? ওইভাবে রয়েছে, কি করব আমি এখানে বলে আমার সুযোগ সুবিধা যখন হবে তখন আমি করে দেবো। তাহলে কী কী আছে ডকুমেন্ট? আমার ডকুমেন্টস আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আর এই খাদ্য সুখের কার্ড। আপনারা শুনলেন মর্জিনা বিবির কথা শুনেছি আপনাদেরকে। একই সঙ্গে মর্জিনার স্বামী গফুর মোল্লা, তার স্বীকারোক্তি আপনাদেরকে শোনালাম যে সে হচ্ছে বাংলাদেশের বাসিন্দা, সে নিজেই স্বীকার করলো। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, তিনি ভোটার কার্ড না থাকা সত্ত্বেও তার কিভাবে তাহলে আধার কার্ড, রেশন কার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথি তিনি তৈরি করেছেন? আর যেখানে তিনি তার পরিষ্কার বক্তব্য আমরা শুনলাম যে খাদ্য সুরক্ষা, চাল আর আটাও তিনি পান, তাহলে কি করে সম্ভবপর হচ্ছে? কোনো গরমিল না থাকলে, কোনো মানুষের প্রশ্রয় না থাকলে তাহলে এটা দিনের পর দিন কিভাবে সম্ভবপর হচ্ছে? আর এরাই হচ্ছে ভোট ব্যাংক, যে ভোট ব্যাংকে আশ্রয় করে শাসক দল দিনের পর দিন জয়ের স্বাদ পেয়েছে, আর তার জন্য এসআইআর এ এত আপত্তি। এই নিয়ে স্থানীয় বিএলও কি বলছেন একবার শোনাই আপনাদেরকে। আপনার বুথে অনেক বাংলাদেশি আছে, এলাকার বাসিন্দারা অভিযোগ করছে, এবং সেই সমস্ত মানুষদের কাছে আমরা গিয়েছিলাম, কথা বলছিলাম, তারাও বলছে হ্যাঁ আমরা অবৈধভাবে বাংলাদেশ থেকে এবারে এসেছি। এই বিষয়ে আপনি কিছু জানেন? অনেক বাংলাদেশি আছে, আপনারা যেটা বলছেন সেই বিষয়ে আমার কাছে তথ্য নেই, তবে একজন আছে আপাতত, এটা আমার কাছে তথ্য আছে। আচ্ছা, এরকম কতজন মানে আছে বাংলাদেশি? আপাতত 2 জন আমার নজরে এসছে। ফর্ম তো সবাইকে দিতে হবে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী, যাদের 2025-এ নাম আছে তাদেরকে সবাইকে ফর্ম দিতে হবে। বিষয়টা কি আপনি জানিয়েছেন? আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।